জয় মা তারা। আমি অ্যাস্ট্রোলজার সুমিতা শাস্ত্রী, সৌভাগ্য জ্যোতিষান তন্ত্রের তরফ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকের আলোচনা হচ্ছে মনস্কামনা পূরণের উপায়। আপনার ইচ্ছে পূরণ, আপনার মনস্কামনা, তার উপায় কী দিয়ে উপায়টি করবেন, এটা হচ্ছে কয়েকটি তেজপাতার উপায়। এর আগের ভিডিওতে আমি 4টে তেজপাতার উপায় বলেছিলাম। আজকের ভিডিওতেও আমি 4টে তেজপাতারই উপায় বলবো। তো এই তেজপাতা আমাদের জীবনে নানা রকম সমস্যা থেকে, নেগেটিভিটি থেকে আমাদের বার করে আনতে সাহায্য করে। আমাদের জীবনে কিছু জিনিস না পাওয়াকে পাইয়ে দিতে সাহায্য করে এবং আমাদের মনের ইচ্ছা মনস্কামনা পূরণ করতে সাহায্য করে। তো ঘরোয়া ব্যাপার, প্রত্যেকের বাড়ির রান্নাঘরে এই তেজপাতা পাওয়া যাবে। সামান্য জিনিস, এটা দিয়ে আপনারা যদি করেন যেভাবে আমি বলবো, আপনারা অবশ্যই কাজ পাবেন। তো আপনারা করে দেখুন, আপনাদের মনের ইচ্ছা মনস্কামনা অবশ্যই আপনাদের পূরণ হবে। তো প্রথম আমি বলবো, জীবনে প্রেম ভালোবাসা পাচ্ছেন না, বা ভালোবাসা না পেয়ে যে মানুষের জীবনে কতটা কষ্ট, ভালোবাসা না পেলে কতটা কষ্ট, কতটা একাকিত্ব, যে প্রেম পায়নি, ভালোবাসা পায়নি, সেই একমাত্র জানে। তো তার থেকে মুক্তি পেতে, রিলিফ পেতে বা ভালোবাসা পেতে, ভালোবাসা না পাওয়া মানুষটি একসঙ্গে আপনারা রয়েছেন, হাজব্যান্ড ওয়াইফ একসাথে থাকছেন, এক ঘরে থেকেও অচেনার মতো একে অপরের সাথে ব্যবহার, একে অপরের সাথে অচেনার মতো থাকছেন। তো সে জায়গা থেকে আপনার ভালোবাসার মানুষকে ফিরে পেতে, নিজেদের মধ্যে বন্ডিং আন্ডারস্ট্যান্ডিং যাতে ভালো হয়, ভালোবাসার মানুষ যাতে কাছে আপনি পান, ভালোবাসার মানুষকে, তার জন্য আপনি করবেন এই তেজপাতার উপায়টি। কি করবেন? আপনি শুক্রবার রাতে 8খানা তেজপাতা নেবেন। এই 8টা তেজপাতা আপনি নিজের বেডরুমে রেখে দেবেন। আর শনিবার দিন এই তেজপাতাগুলো নিয়ে গিয়ে অশ্বত্থ গাছের গোড়ায় রেখে তার উপরে একটি ঘিয়ের প্রদীপ জ্বেলে দেবেন। আর আপনি এটা 7টি শনিবার পরপর করবেন। আর আপনার নিজের মনের ইচ্ছা, 7টি, শনিবারই করছেন। এই উপায়টি আপনি 7টি শনিবার করবেন। শুক্রবার রাত্রে আপনি এটা রাখবেন আপনার ঘরে, রাত্রে শোবার সময় বেডরুমে 7টি শনিবার পরপর করবেন। আর আপনি যখন এই ঘিয়ের প্রদীপটা অশ্বত্থ গাছের নিচে আপনি তেজপাতাগুলো রেখে দেবেন, তার উপরে ঘিয়ের প্রদীপটা জ্বালাবেন। আর যখনই আপনি এই ক্রিয়াটি করবেন, তখন আপনি আপনার মনের ইচ্ছাটা আপনার স্বামীর সাথে, যে একসাথে বন্ডিং আন্ডারস্ট্যান্ডিং যাতে ভালো হয়, স্বামীর সাথে যাতে ভালোবাসা, যাতে কথাবার্তা ঠিকঠাক থাকে, একে অপরের কাছে আসতে পারেন, সেটা মনস্কামনা জানিয়ে কাজটি করুন। অবশ্যই আপনি ফল পাবেন। যদি আপনার কোনো মনস্কামনা পূরণ না হয়, তাহলে আপনি 11 দিন এই টোটকাটি করুন, এই ক্রিয়াটি 11 দিন রোজ একটা করে তেজপাতা নিন আর আপনার বালিশের নিচে রেখে শুয়ে পড়বেন রাত্রে। আর আপনার মনের ইচ্ছাটা অবশ্যই আপনি বলুন শোবার আগে। সকালে উঠে একটা কাচের পাত্র নেবেন, তার মধ্যে 2টো লবঙ্গ নেবেন, আধখানা লেবু নেবেন, আর এই তেজপাতা রেখে দিন। রেখে তার মধ্যে জল দিয়ে দিন। তারপর এটা একটা ফ্রিজে রেখে দিন। যখন এটা বরফ হয়ে যাবে বা জমে যাবে, তখন আপনি এই পাত্রটি নিয়ে গিয়ে যে কোনো গাছের নিচে রেখে দিন। ব্যাস, কাঁটা জাতীয় গাছ যেন না হয়, অশ্বত্থ গাছ যাতে না হয়, আর তুলসী গাছ যাতে না হয়। তো এটা আপনি করুন। এটা আপনি 7 দিন করবেন। আর দেখুন আপনার মনের ইচ্ছা কেমন পূরণ হয়। তো আপনি যেটা বললাম সেইভাবে করুন, দেখুন আপনার মনের ইচ্ছা পূরণ হবে। আপনি কোনো জিনিস চান আর সেটা আপনি পাচ্ছেন না, আপনার মনের ইচ্ছা, আপনি ধরুন আপনি বিদেশ যেতে চান, বা গাড়ি কিনতে চান, বাড়ি করতে চান, আপনার যেমন যেটা ইচ্ছা, তো সেই জিনিসের একটা ছবি আপনি নিন আর একটা তেজপাতা নিয়ে নিন। তার উপরে, ছবিটার উপরে তেজপাতাটা আঠা দিয়ে বসিয়ে দিন। আর এখানে তেজপাতার উপরে আপনি লিখুন 21812,
21812 এই নাম্বারটা লিখুন। তারপর আপনার বাড়ির সাউথ ওয়েস্টে এইটা আপনি লাগিয়ে রাখুন। সাউথ ওয়েস্টটা লাগিয়ে দিন। আপনার মনস্কামনা পূরণ হয়ে গেলে আপনি যে কোনো মন্দিরে বা অশ্বত্থ গাছের নিচে এটা রেখে আসুন। দেখবেন আপনার খুব ভালো একটা উপায় বললাম, করে দেখুন, খুব ভালো ফল আপনি পাবেন। তো এই 4টি উপায় আমি আজকে বললাম আপনাদের, এই 4টি উপায় আপনারা করে দেখুন। তেজপাতা দিয়ে আপনাদের মনের ইচ্ছা পূরণ হবে। ঠিক আছে, মনস্কামনা পূরণের 4টি উপায় করে দেখুন, অবশ্যই ফল পাবেন এবং অবশ্যই আমাকে জানাবেন যে কি রেজাল্ট আপনারা কি পেলেন, কি রেজাল্ট আপনাদের হলো। তো আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট সেকশানে জয় মা তারা লিখুন। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন।